হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমার মেয়ের লাস্ট পরীক্ষা ছিল, তাই সকাল সকাল ওকে নিয়ে বের হয়ে গেলাম। তো ওর পরীক্ষা তো শেষ পর্যায়ে, ওর জন্য ওয়েট করতেছিলাম ও কখন হল থেকে বের হবে। অবশেষে ও বান্ধবীদেরকে নিয়ে চলে আসলো। তারপর বান্ধবীদেরকে নিয়ে ফটোশ্যুট করলো কিছুক্ষণ। আর এক একজন বান্ধবী এক এক ক্লাসে পড়েছিল, তাই ওয়েট করতেছিল সবাই একসাথে আসলে অনেক মজা করবে। বলতেছিল, আম্মু তুমি আজকে বসে থেকে আমাকে নিয়ে আসবে। আসলে ওর আবদার রাখতে গিয়ে আজকে মিটিংয়ে যেতে পারেনি। আসলে মেয়েদের আবদার রাখতে হয়। মায়েরা অনেক কিছু স্যাক্রিফাইস করা লাগে ছেলে মেয়ের জন্য। মেয়ে আজকে বলেছে যেতে পারবা না, তার ওর কথাটা রাখার জন্যই আজকে মিটিংয়ে যেতে পারিনি। সবাইকে অনেক মন খারাপ করেছে যে আমি ওদের সাথে জয়েন করতে পারলাম না। এই যে বান্ধবীরা সবাই একত্রিত হচ্ছে এক এক করে, সবার পরীক্ষা শেষ হচ্ছে, তারপর সবাই একসাথে কথা বলতেছে। আর ওদেরকে দেখে আমার স্কুল লাইফটাকে আমি অনেক মিস করি, আমার বান্ধবীদেরকে অনেক মিস করি। জানি না ওরা কোথায় আছে, কেমন আছে। কিন্তু আমার বাল্যকালের বান্ধবীর সাথে আমার এখনও যোগাযোগ আছে, ওর সাথে কন্টিনিউ আমার দেখা হয়, কথা হয়, ও আমার বাসায় আসে। আসলে স্কুল লাইফটা সত্যিই ভোলার নয়, স্কুল জীবনটা খুবই সুন্দর এবং মধুময় হয়। এই যে আরেকজন চলে এসেছে, ও অনেক একটা কিউট মেয়ে, মাসাল্লাহ। সবাই এক এক করে হল থেকে বের হচ্ছে, আর একজনের জন্য একজন ওয়েট করতেছিল। আসলে আজকের পরীক্ষার প্রশ্নগুলো অনেক সহজ হয়েছিল, সবাই মাসাল্লাহ অনেক সুন্দর করে প্রশ্নগুলো দিতে পারছে। একজন আরেকজনের জন্য ওয়েট করতেছিল। এই যে সৌদিয়া চলে এসেছে, ও একটা লাজুক একটা মেয়ে। আসলে ওকে নিয়ে অনেক দুষ্টুমি করতেছিল ওরা, ওর মাস্ক খোলার জন্য, যে ও সাজুগুজু করেছে কিনা ওকে দেখার জন্য। আসলে এগুলো দেখে আমার অনেক ভালো লাগতেছিল যে আমরাও তো একটা সময় ছিল যে আমরা বান্ধবীদের সাথে এরকম দুষ্টুমি করেছিলাম। আর অনেক খেলাধুলা করেছে, অনেক দুষ্টুমি করেছে আজকে। মাশাল্লাহ, ওদের এই দুষ্টুমিগুলো দেখে আমার নিজের কাছে আমার অনেক ভালো লেগেছে, কারণ আমিও এই স্কুল লাইফটাকে অনেক মিস করি। আর আমাদের স্কুল ড্রেসটাও এরকমই ছিল, সেম। তাই অনেক মিস করছিলাম স্কুল লাইফটাকে। আসলে স্কুল লাইফটা এমন একটা সময় যে যতই চেষ্টা করেন এই সময়টা আর খুঁজে পাওয়া যায় না, জীবনে একবারই আসে। স্কুল লাইফটাকে সবাই মিস করে। আর অনেক দুষ্টুমি করতেছিল সবাই মিলে, কথা বলতেছিল, সব বান্ধবীরা কথা বলতেছিল মাঠের মধ্যে, সবাই যার যার মতো করে কথা বলতেছিল। আমি বসে ছিলাম সাইডে। তারপরে এই যে জান্নাত চলে আসলো, জান্নাতের সাথে ওরা দুষ্টুমি করতেছিল। অনেক দুষ্টুমি করার পর ওরা ফটোশ্যুট করে নিল, সবাইকে পিক তুলে দিলাম। মাশাল্লাহ, ওদেরকে অনেক সুন্দর লাগতেছিল। আর সবাই মোটামুটি ভালো করে পরীক্ষা দিয়েছে। আলহামদুলিল্লাহ, সবাই দোয়া করবেন যাতে ওরা ভালো একটা রেজাল্ট করতে পারে। অবশ্যই আপনাদের সাথে শেয়ার করা হবে। আর আজকে আমার মেয়ে বান্ধবীদের জন্য কেক বানিয়ে নিয়ে গিয়েছিল। সবাইকে এক এক করে কেকগুলো দিতেছিল, আর সবাই তো অনেক খুশি যে আমার ফ্রেন্ড আমাদের জন্য কেক বানিয়ে নিয়ে এসেছে। আসলে ও নিজে হাতে কেকগুলো বানিয়েছে রাত্রেবেলা পড়া শেষ করে। অনেক খুশি হয়েছে ওরা এই কেকগুলো পেয়ে, সবাইকে দিতেছিল কেকগুলো। সে তো মহা খুশি, ওকে দেখলেই বুঝতে পারবেন আপনারা যে ও কতটা খুশি। তারপরে সবাই মিলে পানিপুরি খেতে চলে গেল, আবদার করলো যে আম্মু পানিপুরি খাবো, চলো নিয়ে যাও। তারপর পানিপুরি খেতে নিয়ে গেলাম, সবাই এক এক করে পানিপুরি খেলো। আর অবশ্যই আমার ভিডিওটা সবার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই লাইক কমেন্টস করবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন, সবসময় পাশে থাকবেন। তারপর ওদেরকে পানিপুরি খাওয়ার জন্য নিয়ে গেলাম, সবাই মিলে পানিপুরি খাচ্ছে আর আমি দাঁড়িয়ে ভিডিও নিচ্ছিলাম ওদের। আর এই মামাটার পানিপুরি নাকি অনেক টেস্ট, আমার মেয়ে সবসময়ই বলে যে ওনার পানিপুরি নাকি অনেক ভালো হয় এবং টেস্ট হয়। তাই সবাই মিলে পানিপুরি খাচ্ছিল এখানে। আর বান্ধবীরা মিলে একসাথে পানিপুরি, ঝালমুড়ি এগুলা খাওয়ার মজাই আলাদা। আমরাও এক সময় খেয়েছি, টিফিন দিলেই দৌড়ে চলে যেতাম দোকানে। আর আমাদের বেলা তো এরকম পানিপুরি ছিল না, আমাদের বেলায় ছিল ঝালমুড়ি, তারপর ছিল আচার, এরকম এগুলা খেতাম। তারপর ওকে নিয়ে বাসায় ফিরে আসলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।